আমরা শুরু করতে যাচ্ছি প্রথমে নওয়াব ভাইয়ের বক্তব্য দিয়ে। নমস্কার। আজ 21শে জুন 2025 আমরা উদযাপন করছি 11তম আন্তর্জাতিক যোগা দিবস। এই বছরের থিম হলো অন আর্থ অন হেলথ, অর্থাৎ একটি পৃথিবী একটি স্বাস্থ্য। এই গভীর বার্তা বহন করে। তাই আমাদের স্বাস্থ্যের সুস্থতার সঙ্গে পৃথিবীকে ভালো রাখাও আমাদের দায়িত্ব, আমাদের কর্তব্য। ব্যক্তি, সমাজ ও পৃথিবী এই তিনটি একে অপরের সঙ্গে পরিপূরক। আমাদের যোগার জনক হলেন মহর্ষি পতঞ্জলি, যিনি আমাদের ধারাবাহিকভাবে কিভাবে যোগা করতে হয় সেটা সূত্র আকারে লিখে দিয়েছেন, যেটাকে আমরা অষ্টাঙ্গ যোগ বলি। যেমন ইয়ম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান আর সমাধি। কিন্তু আমরা গতানুগতিক যেসব ক্রিয়াকলাপগুলো করি সেগুলো হচ্ছে আসন, প্রাণায়াম অ্যান্ড মেডিটেশন। কিন্তু তার আগে যে আমাদের ইয়ম নিয়ম করতে হবে তা আমরা সাধারণত করি না, কিন্তু তারপরে আসন করার কথা বলা হয়েছে। এখন আসা যাক আমাদের স্বাস্থ্যকে কিভাবে সুস্থ রাখা যায়। আমাদের স্বাস্থ্যকে সুস্থ রাখার আগে আমাদের দরকার জেনে নেওয়া দরকার যে আমাদের শরীরের 5টি আবরণ বা 5টি স্তর রয়েছে। ফার্স্ট হচ্ছে অন্নময় কোষা, দেন হচ্ছে মনোময় কোষা, অন্নময় কোষা, প্রাণময় কোষা, মনোময় কোষা, জ্ঞানময় কোষা এন্ড আনন্দময় কোষা। অন্নময় কোষকে কিভাবে আমরা পরিশুদ্ধ করব বা সেটাকে কিভাবে পরিপক্ক করব সেটা হচ্ছে আমাদের আসনের মাধ্যমে করা যাবে, ক্রিয়া এবং সঠিক খাদ্যাভ্যাসের মাধ্যমে। এখন আসা যাক প্রাণায়াম কোষা। আমরা নিয়মিত যেসব প্রাণায়ামগুলো করছি তার মাধ্যমে প্রাণায়াম কোষকে সুন্দর করা যাবে। নেক্সট যেটা হচ্ছে আমাদের মনোময় কোষা। মনোময় কোষকে সুন্দর করতে হলে প্রথমে আমাদের নিয়ম পালন করতে হবে, তার সঙ্গে ইন্দ্রিয়ের সংযোগ মিক্স করতে হবে। মানে আমাদের বাইরে যত রকমের ইন্দ্রিয় রয়েছে যার দ্বারা আমরা ডিস্ট্রাক্ট হই, সেই সব ডিস্ট্রাক্ট থেকে সরিয়ে নিয়ে গিয়ে মনকে কেন্দ্রীভূত করা, সেটা হচ্ছে প্রত্যাহার, উইথড্রল আওয়ার সেন্স। নেক্সট যেটা হচ্ছে আমাদের জ্ঞানময় কোষা। জ্ঞানময় কোষাকে উন্নত করতে হলে আমাদের প্রথমে যে সব গীতা, উপনিষদ, বেদ রয়েছে এগুলোকে ভালোভাবে আবৃত্তি ভালোভাবে পড়ে নিয়ে সেগুলোকে আমরা উপলব্ধি করতে পারি। তার দ্বারা আমাদের জ্ঞানময় কোষকে সুন্দর করা যায়। এবং সর্বশেষ রয়েছে আনন্দময় কোষ। এই সমস্ত কোষের মধ্যে যেটা রয়েছে সেটা হচ্ছে আনন্দময় কোষ। এই আনন্দময় কোষের ভেতরে যেটা রয়েছে সেটা হচ্ছে পরিশুদ্ধ এবং পরম সত্তা আমাদের আত্মা। সেই আত্মাকে জাগ্রত করাই হলো আমাদের আনন্দময় কোষের উদ্দেশ্য। আমরা সাধারণত যেসব যোগগুলো করি তা হলো হঠযোগ। এই হঠযোগের মূল উদ্দেশ্য হচ্ছে রাজযোগের প্রস্তুতি। তবে আমরা চলুন আজ শুরু করি যোগের এক মহান যাত্রা, যার অর্থ শুধু শরীরকে সঠিক করা নয়, তার সঙ্গে মানসিক, বৈদিক এবং আধ্যাত্মিক উন্নতি করা, যার মাধ্যমে আমাদের আত্মজ্ঞান হবে এবং মুক্তির পথ সুগমন হয়। সুতরাং আসুন আমরা যোগকে শুধু ব্যায়াম নয়, জীবন ধারণের একটি মহান দর্শন হিসাবে গ্রহণ করি। ধন্যবাদ। ওম শান্তি শান্তি শান্তি। থ্যাংক ইউ। ধন্যবাদ নওয়াব ভাইকে। আমরা শুরু করতে যাচ্ছি আজকের যোগ দিবসের প্রথমেই আমরা 3 টাইমস ওম চ্যান্টিং দিয়ে শুরু করব। প্রত্যেকে সুখাসনে বসুন, দু হাতের চিন মুদ্রা। এরপরে আমরা প্রেয়ারের মতো দু হাত বুকের কাছে ক্লোজ করব। নমস্কার। গুরু ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু
রাগের পাম চোখের উপরে রাখবো আমরা, দোয়াতে বিষ্ণতা চোখের উপরে, চোখে আমরা 3 বার দিন করবো, আস্তে আস্তে আঙুলের ছিদ্র দিয়ে পুরো প্রকাশকে দেখবো, ভূমিতে হাত রাখবো। প্রত্যেকে আমরা নিজের নিজের ইষ্টদেব, গুরুদেব, মা বাবাকে প্রণাম জানিয়ে আমাদের আজকের এই যোগা সেশন আমরা শুরু করবো। প্রত্যেকে দাঁড়িয়ে যাবো আমরা, স্ট্রেট সোজা দাঁড়াবো আমরা। প্রথমে আমরা নেক মুভমেন্ট দিয়ে শুরু করব। প্রথমে নেক মুভমেন্ট আপ এন্ড ডাউন দুইবার করে করব। প্রত্যেকটা মুভমেন্ট আমরা দুবার করে করব। নেক মুভমেন্ট ইনহেল আপ, এক্সহেল ডাউন, inhale up, exhale down. Relax. Next, right and left bending. প্রথমে আমরা লেফট বেন্ডিং করব। প্রত্যেকে নিজের নিজের বাঁ দিকে ইনহেল, বেন্ড লেফট, ইনহেল, বেন্ড রাইট, ইনহেল, bend left, inhale, bend right, relax. Next আমরা neck twisting. প্রথমে আমরা লেফট সাইড টুইস্ট করব, তারপর আমরা রাইট সাইড। প্রথমে ইনহেল করব, এক্সহেল করতে করতে আমরা লেফট সাইড যাব। ইনহেল, লেফট সাইড টুইস্ট, ইনহেল ফ্রম, এক্সহেল করতে করতে রাইট, inhale, left, inhale, right twist, and relax. Neck rotation, left to right. Now start quickly, চিনের কাছে লাগাবো, জিভুরের কাছে। লেফট দিক থেকে একবার টার্ন করব, পুরো ব্যাক করে ঘুরে এসে আবার চিন লাগাবো, আরেকবার। এবার রাইট টু লেফট, আরেকবার রাইট টু লেফট, রিল্যাক্স। নেক্সট আমরা শোল্ডার মুভমেন্টে যাব। শোল্ডার কাঁধে হাত দেব, ইনহেল করতে করতে নামবো, inhale, exhale করতে করতে নেমে যাব 1, নেক্সট আরেকবার 2, অপোজিট সাইড 1, 2, রিল্যাক্স। নেক্সট আমরা হ্যান্ড মুভমেন্ট। প্রথমে লেফট হ্যান্ড আপ, তারপরে রাইট হ্যান্ড ডাউন। ইনহেল লেফট, ডাউন, এক্সহেল, ইনহেল রাইট, down, again, inhale left up, down, inhale right up, and down, relax. Take, change, right to left, relax. Front, প্রত্যেকে ব্যাকের দিকে হাত দেবো। প্রথমে ব্যাকে যাবো আমরা, ইনহেল ব্যাক, এক্সহেল ডাউন, হাফ 90 ডিগ্রি বেন্ড, ইনহেল ব্যাক, এক্সহেল ফ্রন্ট, এগেইন ইনহেল ব্যাক, এক্সহেল ফ্রন্ট, রিল্যাক্স। নেক্সট নিচে চলে যাবো, স্কোয়ার স্ট্রেট, সামনের দিকে পাটা একটু গ্যাপ করে নেব। Bend, again inhale, next,
inhale, relax. আমরা একটা হিলের উপরে আপ, টোয়ের উপরে আপ, হিলের উপরে আপ, টোয়ের উপরে আপ, হিলের উপরে আপ। রিল্যাক্স। হ্যান্ড লক স্টার্ট করব। এবার টোয়ের উপরে দাঁড়াবো। কাউন্ট করবো 1 2 3 4 5 6 7 8 9 10 and relax. নেক্সট আমরা করব বৃদ্ধাসন। আমরা রাইট পা বেন্ড করব, লেফট পায়ে দাঁড়াবো। রাইট পা বেন্ড, লেফট পা সোজা থাকবে। আস্তে আস্তে পজিশন নাও, আস্তে আস্তে। হ্যাঁ হ্যাঁ, লেফট পা স্ট্যান্ড করে রাখো, রাইট পা বেন্ড। হ্যাঁ ঠিক। নাও স্টার্ট। প্রত্যেকে পজিশন রাখো। 1 2 3, তারপর নাও 4 5 6 7 8 9 10 and relax. চেঞ্জ। অপোজিট পা, রাইট পা সোজা থাকবে, লেফট পা বেন্ড হবে। প্রত্যেকে লেফট পা বেন্ড করো। হাত নাও আস্তে আস্তে, দু হাত উপরে, মাথার উপরে কানেকশনে লাগিয়ে নাও স্টার্ট। 1 2 3 4 5 6 7 8 9 10 and relax. আমরা সিটিং আসন করে যাব। প্রত্যেকে আমরা আপ করব, দু হাত সামনে থেকে আপ করব। আস্তে আস্তে শ্বাস নেব। শ্বাস চাপতে চাপতে আমরা পা দুটোকে লক করব, দু হাত দিয়ে পাকে চেপে ধরবো। হাতের কনুই মাটিতে, হাঁটু সঙ্গে মাথা লাগাবো। 10 কাউন্ট হোল্ড। মনে মনে আমরা 10 কাউন্ট প্রত্যেকে গুনবো। মাথা নিচু রাখবে প্রত্যেকে। রিল্যাক্স। নেক্সট আসন হচ্ছে অর্ধ মৎস্যাসন। বাঁ পাটা স্ট্রেট থাকবে, ডান পাটা, বাঁ পাটা স্ট্রেট থাকবে, ডান পাটা ফোল্ড হবে। প্রত্যেকে বাঁ পা স্ট্রেট থাকবে এরকম, ডান পাটা ফোল্ড করুন। প্রত্যেক পাটা ধরে থাকো, প্রত্যেকে পাটাকে ধরে থাকো। এবার পাটাকে আগে ধরো, এটাকে ধরো হাতে। নামসা ব্যাক, লুক ব্যাক, পেছন দিকে তাকাও, পশ্চিমাসন। ভেরি গুড। ইনহেল করতে করতে নিজের পজিশনে চলে এসো। রিল্যাক্স। আস্তে আস্তে লেফট লেগ। প্রত্যেকে বাঁ দিকে ঘুরবে, বাঁ দিকে প্রত্যেকে ঘুরবে। এক্সেল করতে করতে বাঁ দিকে পেছন দিকে তাকাবে, যে যতটা স্পাইন স্ট্রেট রাখবে। পারমিতা বড় একটু 10 কাউন্ট মনে মনে কাউন্ট করো। রিল্যাক্স। এই যে পজিশনে আস্তে আস্তে যেমন অবস্থায় ছিলে সেই অবস্থায় ফিরে এসো। দু হাত আস্তে আস্তে আমরা আপ করবো। আমি যখন এক্সেল করবো শ্বাস নেব, এক্সেল করতে করতে আমরা নামবো। নাও স্টার্ট। এক্সেল করতে করতে আমরা নিচের দিকে মাটিতে মাথা, রিল্যাক্স করে নাও হাতটা। 10 কাউন্ট হোল্ড। 7 8 9 10 inhale up and relax. এখান থেকে আমরা ক্যাট কাউ পজিশন। ক্যাট কাউ। প্রত্যেকে হাত এবং পায়ের উপরে দাঁড়িয়ে যাও। আমরা দুইবার ইনহেল করব, দুইবার এক্সহেল করব। নাও স্টার্ট। ইনহেল, কোমরটাকে ঢুকিয়ে দাও, মুখটা প্রত্যেকে উপরের দিকে তোলো, কোমরটাকে ঢুকিয়ে দাও। এক্সহেল নাও, ব্যাক আপ করে দাও। ইনহেল, শ্বাস নাও। এক্সহেল ডাউন। রিল্যাক্স। নেক্সট আমাদের বার্ড পোজ। বাঁ পাকে আমরা স্ট্রেট করব। প্রথমে বাঁ পাকে স্ট্রেট করব, বাঁ পা পেছন দিকে স্ট্রেট। প্রত্যেকে তার এই জায়গাটা মিলে নেব।
মুখটাকে তুলে রাখো, মুখটাকে তুলে রাখো, হোল্ড করো, রিল্যাক্স, চেঞ্জ, রাইট লেগ আপ অ্যান্ড স্ট্রেট, যতটা পারবে আপ করো, রাইট লেগ, ডান পাকে সোজা করে তুলে দাও পেছনের দিকে, বাম হাত সামনের দিকে এগো, হোল্ড করো, 2 3 4 5 6 7 and relax, আমরা দুঃখা পজিশন নাও, দোয়ার সামনের দিকে চলে যাও, দোয়ার সামনের দিকে, প্রত্যেকে টুকরি মাটিতে, টুকরি মাটিতে, এবার দোহান কাঁধের পাশে নিয়ে যাও, পা দুটোকে জোড়া, পা দুটোকে জোড়া নেবে যদি কাঁধের পাশে, দাদা কাঁধের পাশে। ইনহেল করতে করতে আমরা পুরো আপার পোর্শন সোজা করব, যতটা পারবো ব্যাকের দিকে যাব। ইনহেল, হোল্ড করবো এই অবস্থায়, হ্যান্ড স্ট্রেট স্ট্রেট, হ্যান্ড স্ট্রেট, যে যতক্ষণ থাকতে পারবো, মাথা পেছন দিকে, ওই দিকে রিল্যাক্স, নিঃশ্বাস, বিশ্রাম, কন্ট্রাকশনে একদিকে কাঁধ কাত করে দাও, নেক্সট শালবাসন, ওয়ান লেগ করবো, দুটো থাইয়ের তলায় দোয়া, লেফট লেগ আপ, প্রত্যেকে বাঁ পাকে স্ট্রেট রাখো, নড়বে না, বাঁ পাকে স্ট্রেট রাখো, রিল্যাক্স, রিল্যাক্স, প্রত্যেকে পায়ের মধ্যে গ্যাপ, ব্রিজ তৈরি করবো, প্রত্যেকে পা হোল্ড করবে, দু হাত গোড়ালি ধরার চেষ্টা করবো আমরা, যারা যে পর্যন্ত পারবে সেই পর্যন্ত গোড়ালিতে হাত, নাও স্টার্ট, ইনহেল, হিপ আপ, ম্যাক্সিমাম হিপ আপ, ট্রাই করো, ভেরি গুড, ডাটো হোল্ড, রিল্যাক্স, ভেরি গুড, হোল্ড করবো, পেটের কাছে প্রেস করবো এন্ড হোল্ড করবো, 5 কাউন্ট হোল্ড, রিল্যাক্স করে ছেড়ে দেবো, আবার আস্তে আস্তে পা নামাবো, রাইট লেগ একটু আপ করবো, হোল্ড করবো, প্রেস করবো পেটের কাছে, হোল্ড করে রাখবো 5 কাউন্টস, রিল্যাক্স করবো, দু পা জোড়া করবো, অল্প একটু 4 আঙুল মাটি থেকে তুলবো, পারমিতা পা নামাবে, হ্যাঁ, হোল্ড, হোল্ড, দু পা প্রেস পেটের কাছে, ভেরি গুড, হোল্ড করবো 10 কাউন্ট, মনে মনে 10 কাউন্ট আমরা কাউন্ট করবো, ভেরি রিল্যাক্স, আস্তে আস্তে পা যাবে, আস্তে আস্তে নামবে, দু পা সরিয়ে দাও, রিল্যাক্স, বুক গ্যাপ করবো, দু হাত শরীর থেকে আধা ফুট দূরে, হাতের তালুকে আকাশের দিকে রাখবো, আইস সফটলি ক্লোজ, সম্পূর্ণভাবে শরীরের প্রতি অ্যাওয়ার থাকবো, শরীরের প্রতি সজাগ থাকবো, সচেতনতার সঙ্গে আমরা রিল্যাক্সেশনকে অভ্যাস করব।
স্টিলনেস অফ দ্য বডি, শরীরকে একদম প্রতিমার মতো আমরা স্থির রাখবো। অবজার্ভ করব শরীরের প্রত্যেকটা বডি পার্টসকে, পায়ের পাতা থেকে মাথা পর্যন্ত প্রত্যেকটা বডি পার্টসের প্রতি আমরা মনোনিবেশ করব। মনের চোখ দিয়ে আমরা দেখতে থাকবো পায়ের পাতা, অ্যাঙ্কেল জয়েন্ট, কাফ মাসল, নি, থাই, অ্যাবডোমেন, whole chest region, back portion, right hand, left hand, shoulder. অনুভব করার চেষ্টা করব আমার শরীর পায়ের পাতা থেকে মাথা পর্যন্ত ধীরে ধীরে রিল্যাক্স হয়ে যাচ্ছে, রিল্যাক্স হয়ে যাচ্ছে, রিল্যাক্স হয়ে যাচ্ছে। অনুভব করব সম্পূর্ণভাবে আমার শরীর শিথিল হয়ে গেছে, শিথিল হয়ে গেছে, শিথিল হয়ে গেছে। সম্পূর্ণভাবে শারীরিকভাবে রিল্যাক্সেশনকে ফিল করব। মানসিকভাবেও সম্পূর্ণভাবে রিল্যাক্সেশনকে ফিল করব। শ্বাসের প্রতি আওয়ার হব, শ্বাসের সঙ্গে মনটাকে জুড়ে নেব। ধীরে ধীরে শ্বাস নেব, ধীরে ধীরে শ্বাস ছাড়ব। নাভিতে কনসেন্ট্রেট করব, শ্বাসের আসা এবং যাওয়াকে অনুভব করব। নাভির কম্পনকে অনুভব করব। শ্বাসের প্রতি সজাগ থাকব, শ্বাসকে আমরা দেখতে থাকব। শ্বাসের আসা এবং যাওয়াকে আমরা মনের চোখ দিয়ে দেখব। এগেন্ডে বৃদ্ধি হয়ে করব, বড় করে অর্থাৎ শ্বাস নেব, পেট এবং মুখ খুলে আমরা শ্বাস নেব। ইনহেল বৃদ্ধি, exhale fully, inhale, exhale fully। আস্তে আস্তে আমরা হাত এবং পায়ের আঙুলগুলোকে নাড়াতে থাকবো, শরীরের প্রতি অ্যাওয়ার হব, শরীরের প্রত্যেকটা বডি পার্টসের প্রতি সজাগ হব। আমরা প্রথমে বাঁ দিকে একটু কাত হব, এরপর ডান দিকে, আস্তে আস্তে নিজের জায়গায় আমরা উঠে বসব। সামনের দিকে ঘুরে প্রত্যেকে আমরা সুখাসনে বসব। দু হাত চিন মুদ্রা, আইস ক্লোজ, চোখ বন্ধ। প্রত্যেকে দু হাত কানের কোলের উপরে, আইস ক্লোজ, চোখ বন্ধ। চোখটি বন্ধ রাখবো আমরা। 3 times অনুলোম বিলোম প্রাণায়ামের জন্য প্রস্তুত।
ডান হাতে মুদ্রা, প্রণব মুদ্রা, প্রত্যেকে হাত, ডান হাত আই ক্লোজ থাকবে। বাঁ ডাইনে আমরা ইনহেল করবো, রাইট দিয়ে আমরা এক্সহেল করবো। রাইট nostril inhale, left nostril exhale, inhale, exhale করবো। আরো একবার ইনহেল, fully exhale করবো। Now relax. পরবর্তীতে আমরা ভ্রামরি প্রাণায়ামের জন্য প্রস্তুত হব। প্রত্যেকে ছোট আঙুলকে কনিষ্ঠাকে ঠোঁটের নিচে, অনামিকাকে ঠোঁটের উপরে, নাকের পাশে মধ্যমা, তর্জনীকে চোখের উপরে, বৃদ্ধাঙ্গুলকে কানের উপরে রাখবো। ইনহেল করবো, শ্বাস ছাড়তে ছাড়তে ভ্রমণের মতো গুঞ্জন করবো। নাও স্টার্ট। ইনহেল, আরেকবার শ্বাস নেব। সাউন্ড, রিল্যাক্স। দোয়ার করে করে দোয়ার ক্লোজ করবো বুকের কাছে। ক্লোজিং প্রেয়ার, আইস ক্লোজ। Now start. सर्वे भवन्तु सुखिनः, सर्वे सन्तु निरामयाः, सर्वे भद्राणि पश्यन्तु, मा कश्चित् दुःखभाग् भवेत्। ॐ शान्ति शान्ति शान्ति। Lahirkan dua Krishna চোখের উপরে, চোখে আমরা ব্রিথ করবো কয়েকবার। আস্তে আস্তে আঙুলগুলো উল্টে উল্টে উল্টোটা সেরে শরীরে হাত রাখবো। প্রত্যেকে আমরা নিজের নিজের ইষ্টদেব, গুরুদেব, মা বাবাকে প্রণাম এবং কৃতজ্ঞতা জানিয়ে আমাদের আজকের এই যোগা সেশন আমরা এখানে শেষ করব। ওম শান্তি শান্তি।